চোরের মায়ের বড় গলা। কি চুরি করেনি সরকার? সরকার একটা চোর, সে দেশে আমরা বাস করছি। তার মধ্যে আমরা 12 জন 14 জন লুকিয়ে মেদিনীপুর টাউনে আমার পার্টি অফিস থেকে বাস স্ট্যান্ডে কাছে এসছি। আমার ব্রিগেড মাসে এসছি আমরা, এই যে গরিবের সাথে চোরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসছি। এবং আমার গ্রামে 1300 বাড়ি, তার মধ্যে 1200 বাড়ি সিপিএম স্যার, 100 বাড়ি টিএমসি, হলো 1200 বাড়িকে 100 বাড়ি ঘেরে যাচ্ছে। তার মধ্যে আমরা 12 জন 14 জন লুকিয়ে মেদিনীপুর টাউনে আমার পার্টি অফিস থেকে বাস স্ট্যান্ডে কাছে এসছি। আমরা প্রতিবাদ করতে, নাহলে মারবে নাহলে টাকা দণ্ড করবে। যারা লুকিয়ে সাইকেল নিয়ে টাউনে এসছে, টাউনের সাইকেল রেখে বাসে এসছি, পার্টি অফিস থেকে বাস ছাড়ছে। আবার যখন রাত হয়ে যাবে সাইকেল নিয়ে বাড়ি চলে যাবো, এরকম ব্যাপার স্যার। না না স্যার, যদি জানতো যে আমার মিটিং এ যাচ্ছে, কি হাসান মল্লিক মিটিং এ যাচ্ছে, ব্রিগেড যাচ্ছে, তাহলে আমাকে আসতে দিত না। এইভাবে আমরা জাকা হয়ে পড়ে আছি। আমাদের 10% ছাড় দিত, তাহলে এরকম ব্রিগেড মার্চটা কলকাতাকে অচল করে দেওয়া হতো। হলো সবাই ঘেরাই পড়ে আছে। চোরের মায়ের বড় গলা। কি চুরি করেনি সরকার? সরকার একটা চোর, সে দেশে আমরা বাস করছি। আজ হিন্দু মুসলমানে আমাদের মনটা জাগত করে দিচ্ছে। এছাড়া দিদি ভাই মোদি ভাই। আর বামপন্থীরা কোন জাত ধর্ম দেখেনি, জাতপাত নিয়ে চলেনি, মানুষ নিয়ে চলে। মানুষকে ভালোবাসো, সেই পার্টি করি আমরা। সেই পার্টি ভালোবাসি বলে এখানে এসছি। না দেখা যাবে স্যার, আর যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ, আমাদের আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রাখবে ততক্ষণ এই পার্টির আদর্শকে ছাড়বো নি। নীতি ভালো, আদর্শ ভালো, মানুষকে ভালোবাসো। সমস্যা বলতে স্যার, কোন জায়গায় মিটিং হলে মিছিল হলে আমাদের মিছিলেতে পারা যায়নি। পঞ্চায়েত ভোটে আমাদের নমিনেশন দিতে হয়নি, লোকসভার ভোট, বিধানসভার ভোট আমাদের দাগ হলো, হাতের দাগ দিয়ে দিলে আমাদের ভোট হয়ে গেল। এরকম ব্যাপার স্যার। তারপরে দেখা যায় কতদিন চোরের মায়ের বড় গলা চলে। আমাদের স্যার বিধানসভায় শূন্য হয়েছে, আমাদের ভোট দিতে দেয়নি, ওই জন্য শূন্য। আমাদের ভোটার আছে, জমি আছে স্যার, চাষ হয়নি। চাষ কবে নাই হবে? জমি আছে, কতদিন জমি থাকবে নি? যতদিন জমি আছে আশা আছে ফসল হবে, তো জমি ফসল করতে দেয়নি, জমি আছে আবার দেখা যাবে। আমরা লড়বো, আমার বামপন্থীদের আনার চেষ্টা করবো, মার খাবো। ঘর ছাড়া তো আমি ঘর ছাড়া হয়েছি, আমাকে ঘর থেকে বার করছে, হ্যাঁ বার করছি, আরো বাড়াবো, তাও ছাড়বো না। তাহলে আমার বামপন্থীর নীতি ভালো। মানুষকে ভালোবাসো, এই যে একটা ভালোবাসা, মানুষকে ভালোবাসো, এর পিছনে আর অন্য কিছু ভালোবাসা নাই। আমাদের জাতপাত নিয়ে লড়াই নয়, আমাদের চোরের লড়াই। সারা দেশটাকে শেষ করে দিলে চুরি করে, চাকরি চুরি, গরু চুরি, এত সবকিছু চুরি করে নিল, দেশকে এখন পিছিয়ে দিল। এই যে চাকরি চুরি, দেশের মেরুদণ্ড চাকরি, শিক্ষা, সেটা আজকে কোথায় গেল? মূর্খদের হাতে বিক্রি করে দিল। মূর্খ শিক্ষকরা 3 বছর কলকাতায় পড়ে নিয়েছেন, আমরা নামা হয়ে গেল, তার বিচার নেই। এই তো স্যার আমরা সেই দেশে বাস করছি। আমার 62 বছর স্যার। আমার 75 সাল দিয়ে স্যার পার্টি করছি আমি। বিভিন্ন সময় দেখেছেন, আপনি ক্ষমতা আসার আগেও দেখেছেন। হ্যাঁ স্যার। ক্ষমতা দেখেছেন, আবার ক্ষমতা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনি এখন অব্দি কিসের আশায়? আমি ভালোবাসি, কিছু আসলে দিবার আসে লিবার আসে না। আমার সালা প্রধান ছিল, আমার শহরই প্রধান ছিল, কোনদিন আমাদের দিল্লিকে বলেনি যে 1 কোটা বাদাম দিয়েছে না। আমার থেকে গরিব মানুষ আছে, তারা হোক, আমি খেটে খাবো, আমার রোজগার আছে, আমি রোজগার করে দিতে পারবো। গরিবকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। আমি কোনোদিন আমার বউকে বলিনি যে আমার শাশুড়ি প্রধান, যাও তুমি কি চলে আসবে না। আরো গরিব, আমার থেকে গরিব আছে, তারা পাক, এইটাই আমাদের ভালোবাসা। আর এরা হচ্ছে সব নিজেরাই লুটে নিচ্ছে চুরি করে। নদীর বালিতে শিলান্যাস করছে, বলের ভিতরে শিলান্যাস করছে। নরেন্দ্র মোদী এই জন্য 100 দিনের কাজ চাবি লাগিয়ে দিল, পয়সা দিল নি। দেশের গরিব মনে খেটে দিল 100 দিন 150 দিন, সে কাটেও নেই, সেটাকেও চুরি করে খেয়ে নিল। আর কি দেখবো সে।